কুসুমপুর গ্রামে এক বৃদ্ধা তার ছেলে ভোলাকে নিয়ে বাস করত। বৃদ্ধার খুব অভাবের সংসার ছিল। মা ছেলেতে কাজ করে কোনো মতে টেনে টুনে সংসার চালাতো। এক বেলা খেত তো আরেক বেলা না খেয়ে থাকতো। মা, এইভাবে আর কতদিন চলবে? তোমার তো বয়স হয়ে গেছে, তারপরেও তুমি কত কষ্ট করে কাজ করো। কষ্ট করে কাজ না করলে সংসার চলবে কিভাবে বাবা? কিন্তু তোমার এই কষ্ট দেখতে যে আমার আর ভালো লাগে না মা, তাই আমি ভেবেছি আমি শহরে যাব, আর সেখানে গিয়ে কাজ করে অনেক টাকা উপার্জন করব, তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না মা। ঠিক আছে বাবা, তোর যা ভালো মনে হয়। মা, শহর তো অনেক দূরের পথ, তাই তুমি আমাকে কিছু খাবার বেঁধে দাও। বাবা, ঘরে তো আটা ছাড়া অন্য কোনো খাবারই নেই। তাহলে মা, তুমি ওই আটা দিয়ে আমাকে রুটি বানিয়ে দাও। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর ভোলা রুটি নিয়ে জঙ্গলের পথে শহরে রওনা দিল। হেঁটে হেঁটে তো অনেকটা পথ চলে এলাম, আর এদিকে তো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। আমার তো ক্ষুধাও লেগেছে। তার চেয়ে বরং ওই গাছের নিচে বসে মায়ের দেওয়া রুটিটা খেয়ে নেই, তারপর না হয় শহরে যাওয়া যাবে। বাহ, অনেক সুন্দর তো রুটির গন্ধ আসছে। দেখি তো কোথায় থেকে আসছে। এই যে দেখি আমার গাছের নিচে বসে ছেলেটি রুটি খাচ্ছে। কি মজা, আমিও রুটি খাবো। কতদিন হলো মানুষের হাতের রুটি খাই না। এ কি, রুটি কোথায় গেল? কে আমার রুটি নিয়েছো? ভালোই ভালোই বলছি, আমার সামনে আসো। সামনে কি যাবো রে, তোর মাথার উপরে দেখ। আমি খেয়েছি তোর রুটি। রুটি খেয়েছো মানে? আমার রুটি আমাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেব? আমাকে দেখে তোর ভয় লাগছে না? তোমাকে দেখে ভয় লাগবে কেন? আমি যে পেতনি। তুমি পেতনি হও বা পেতনির রানী হও, আমার তাতে কি? ভালোই ভালোই বলছি, আমার রুটি আমাকে ফিরিয়ে দাও, নয়তো আমি এই গাছে আগুন লাগিয়ে দেব। না না, ওরকম অলক্ষণে কথা বলিস না। আমাকে যে আগুনের কথা শুনলে অনেক ভয় লাগে। দাঁড়া, আমি এক্ষুনি তোর রুটি খাওয়ার ব্যবস্থা করছি। এই নে থালা। এই খালি থালা দিয়ে আমি কি করব? তুমি কি আমার সাথে মশকরা করছো? না না, মশকরা করব কেন? এটা যেমন তেমন থালা না, এটা হলো জাদুর থালা। এই থালা সামনে রেখে শুধু মনে মনে বলবি, থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। অমনি দেখবি তোর সামনে থালা ভর্তি রুটি এসে হাজির হবে। তখন তুই মনের সুখে যত খুশি তত রুটি খেতে পারবি। আর শোন, এই থালা সামনে রেখে তুই যতবার ওই মন্ত্র বলবি ততবার তোর সামনে রুটি এসে হাজির হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। এরপর বৃদ্ধার ছেলে থালাটি নিয়ে বাড়ির পথে রওনা হলো। পথে যেতে যেতে এক বাড়ির সামনে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি যেতে আরো অনেকটা পথ বাকি, তার চেয়ে বরং আজকের রাতটা এখানেই কাটাই। দাদা, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আজকের রাতটা আমাকে আপনার বাড়িতে থাকতে দিন। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে থাকো, তবে রাতে খেতে টেতে দিতে পারবো না কিন্তু। ঠিক আছে দাদা, আমাকে খেতে দিতে হবে না, বরং আমার ঘরে আপনার খাওয়ার নিমন্ত্রণ রইলো। আচ্ছা ঠিক আছে। এরপর রাতে লোকটি
লোকটি ভোলার ঘরে এলো এবং ভোলা থালাটি সামনে রেখে জোরে জোরে মন্ত্র বলতে লাগলো। থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। এ কি, এ যে দেখছি জাদুর থালা, যে করেই হোক এই ছেলেটির কাছ থেকে আমাকে থালাটি নিতেই হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, একটা উপায় পেয়েছি, থালাটি আমাকে চুরি করতে হবে। এরপর ভোলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল, আর এদিকে লোকটি আসল থালাটি চুরি করে নকল থালা রেখে দিল। পরের দিন ভোলা মনের আনন্দে বাড়িতে গেল। মামা দেখো, আমি তোমার জন্য কি এনেছি। কি এনেছিস বাবা? এই দেখো মা, জাদুর থালা, এটা আমাকে পেতনি উপহার দিয়েছে। কি বলছিস বাবা, জাদুর থালা আবার হয় নাকি? হয় মা, হয়। না দেখে কি করে বিশ্বাস করি বাবা? ঠিক আছে মা, আমি এক্ষুনি দেখাচ্ছি। থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। কোথায় বাবা, কোনো খাবারই তো এলো না। দেখছি মা, আমি আবার মন্ত্র বলে দেখছি, হয়তো আমার মন্ত্র বলতে কোথাও ভুল হয়ে গেছে। থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। কোথায় বাবা, এবারও তো এলো না। মা, ওই পেতনি আমাকে ঠকিয়েছে, আমি এক্ষুনি যাব ওই পেতনির কাছে। কি রে, তুই আবার এলি? তা আসবো না, আমাকে যে একখানা অকেজো থালা দিয়ে ঠকিয়েছো তুমি, তাই তুমি আমার রুটি ফিরিয়ে দাও, নয়তো আমি এই গাছে আগুন লাগিয়ে দেব। আহা, এত রাগ করছিস কেন? রাগ করিস না, রাগ করিস না। আমি তোকে থালা তো ফিরিয়ে দিতে পারবো না, তবে তার বদলে অন্য জিনিস দিতে পারবো। এই নে একটা কলসি। এই কলসি দিয়ে আমি কি করব? গলায় বেঁধে কি নদীতে ডুবে মরবো? বালাই ষাট, তুই কেন মরবি? মরুক তো 70। আর এটা হলো জাদুর কলসি। এই কলসি তুই সামনে রেখে মনে মনে বলবি, কলসি নাচুক তালে তালে, টাকা আসুক ঘর ভরে। এই মন্ত্র যেই না বলবি, অমনি কলসিটা টাকায় ভরে যাবে, আর সেই টাকা দিয়ে যত খুশি তত রুটি কিনে খেতে পারবি তুই। তুমি সত্যি বলছো না এবারও আমাকে বোকা বানাচ্ছো? না রে, আমি সত্যি বলছি। এরপর ভোলা মহা খুশিতে কলসিটা নিয়ে বাড়ির পথে রওনা দিল। এবারও ওই বাড়ির কাছেই সন্ধ্যা হলো। দাদা, দয়া করে আজকের রাতটাও আমাকে একটু থাকতে দিন। গতকাল তোমাকে এমনি এমনি থাকতে দিয়ে গিন্নি আমার ওপর রাগ করেছে, তাই তোমাকে আমি থাকতে দিতে পারবো না। না না, আমি এমনি এমনি থাকবো না, আমি আপনাকে অনেক টাকা দেব। ঠিক আছে, তাহলে থাকো। এরপর রাতে লোকটি ভোলার ঘরে এলো, আর ভোলা কলসিটি সামনে রেখে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। কলসি নাচে তালে তালে, টাকা আসুক ঘর ভরে। বাহ, এই কলসি তো আমাকে রাজা বানিয়ে দেবে, এটাও আজকে আমাকে চুরি করতে হবে। নিন, আপনার যত খুশি টাকা লাগে এখান থেকে নিন। না না, আমার কোনো টাকা লাগবে না, তুমি যে আমাকে এত সুন্দর জাদু দেখিয়েছো, আমি তাতেই অনেক খুশি। এরপর ভোলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, আর এদিকে লোকটা আসল কলসি চুরি করে নকল কলসি রেখে দিল। পরের দিন ভোলা বাড়িতে এলো। আজকে আবার কোথায় থেকে মাটির কলসিটা আনলি বাবা? এটা যেমন তেমন মাটির কলসি নয় মা, এটাতে সোনার মোহর পাওয়া যায়, এটাও আমাকে পেতনি উপহার দিয়েছে। কোনো কিছু সহজে বিশ্বাস করতে নেই বাবা। তোমার বিশ্বাস হচ্ছে না তো মা, এই দেখো, কলসি নাচে তালে তালে, টাকা আসুক ঘর ভরে। কোথায় এলো না তো? দেখ বাবা, আমি তোকে বললাম না সহজে কোনো কিছু বিশ্বাস করতে নেই। হ্যাঁ মা,
তুমি ঠিকই বলেছো, এবারও ওই পেতনি আমাকে ঠকিয়েছে। এবার আর ওর রক্ষা নেই, আমি এক্ষুনি ওই পেতনির কাছে যাব। কি রে, তুই আবার এলি? কি চাস? আমার আর কিছুই চাই না, এমনিতেই তুমি আমাকে দুবার ঠকিয়েছো, তাই আমি এই গাছে আগুন লাগাতে চাই। আরে শান্ত হ, শান্ত হ। আমি তোকে ঠকাইনি, তোকে ঠকিয়েছে তুই যে বাড়িতে ছিলি সেই লোকটা। আচ্ছা দাঁড়া, আমি তোর জিনিস উদ্ধার করে দিচ্ছি। এই নে লাঠি। এই লাঠি দিয়ে আমি কি করব? তোকে কিছুই করতে হবে না, তুই শুধু এই মন্ত্রটা জোরে জোরে বলবি। তাক কুরকুর তাক, তাক কুরকুর তাক, মুন্ডু দুই ফাক। তাহলেই লাঠি লাঠির কাজ করবে। আর কাজ যখন শেষ হবে তখন শুধু বলবি, আয় রে লাঠি ফিরে আয়, দুষ্ট লোকে শাস্তি পায়। এরপর ভোলা লাঠি নিয়ে লোকটির বাড়িতে গেল। দাদা, ভালোই ভালোই বলছি, আমার থালা আর কলসি ফিরিয়ে দাও। কিসের তোমার থালা আর কলসি? তুমি তো তা সঙ্গে করে নিয়েই গেছো। তুমি তো দাদা দেখছি ভালো কথাই মানবে না। তাহলে এই নাও তোমার ওষুধ। তাক কুরকুর তাক, তাক কুরকুর তাক, মুন্ডু দুই ফাক। ও বাবা গো, মা গো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে মেরে ফেললো গো। হ্যাঁ, আমি স্বীকার করছি, তোমার জিনিস আমি চুরি করেছি। এক্ষুনি আমি সব ফিরিয়ে দিচ্ছি, দয়া করে তুমি লাঠিটা থামাও। আয় রে লাঠি ফিরে আয়, দুষ্ট লোকে শাস্তি পায়। তারপর লোকটি থালা আর কলসি ভোলাকে ফিরিয়ে দিল। সবকিছু পেয়ে ভোলা আর ভোলার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আমাদের কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজন।